সেই জায়গায়, আর জায়গাটা এসে আমার জীবন সার্থক। তো এখান থেকে একবার নজারাটা দেখো তোমরা মন্দিরের, বিভৎস লাগছে। রাধা রাধা বন্ধুরা, আমি শ্যাম, বাংলার মাঝে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি আমাদের যে রথ উৎসব হবে বলদা জগন্নাথ ধামে, তো সেই জায়গায় উপস্থিত আছি বর্তমানে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে রথের আগের দিন, তো আমাদের প্রভুর এখন ধ্বজা উত্তোলন হবে। যেটা দেখতে পাচ্ছ তোমরা ওই মাথাটাই, ওখানে উঠে যে ধ্বজাটা আছে তো সেটা ডাউন হবে। আসছি তো সেই জায়গায় সবাই আমরা এখন উপস্থিত আছি। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই আশেপাশে, এই যে মাসি, আর এখানে এত ভক্তের সমাগম হয়েছে বলার মতো না, সেদিনের মতো এবারও। তো কালকের আরো বেশি হবে। তো আমাদের মন্দিরটা একবার দেখে নাও কিভাবে সাজানো হয়েছে। এদিকে আমাদের যে ধ্বজাগুলো উঠবে তো সেগুলো এখন সব ফটো তোলা হচ্ছে, চেক করে নেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে সব জায়গায়। দেখতে পাচ্ছ তোমরা দরজা বন্ধ আছে, যেটা আজকে 6:30 7টা নাগার মধ্যে আজকে দরজাটা খোলা হবে। চলছে আমাদের মন্দিরের কাজ, সবাই খুব উৎসাহের সঙ্গে কাজটা করছে। ব্যাপার তো এখানে ভোগ রান্নার জন্য সবজি কাটা হচ্ছে। সবাই একবার বলো জয় জগন্নাথ। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ধ্বজা আরোহণের জন্য। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কতটা উঁচুতে উঠতে হবে তো সেটা তোমরা বুঝতেই পারছো। এই দেখো, তো এই জায়গাটায় এখন আমাদের উঠতে হবে, আর আমি বর্তমানে আছি এর ছোটো মন্দিরটাতে। এ হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছ নিচে সব মানুষ। তো প্রথমে আমাদের যে দ্বন্দ্বটা তো সেটা দেওয়া হবে, তো তারপরে ওটা হবে উপরে। তো চলো প্রভুর আশীর্বাদ নিয়ে কাজটা করি, শুরু করি। তো বন্ধুরা আমরা এখন আছি আমাদের চূড়ায় প্রভুর মাথার উপরে। তো শেষ দেখতে পাচ্ছ আমরা 3 জন উঠেছি এখানে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি চলে যাও। তো দেখতে পাচ্ছ এখানে আছে অনির্বাণদা, আমি, জয় জগন্নাথ, আর একটা দাদা আছে। জয় জগন্নাথ। তো আমরা এই 3 জনে উঠেছি প্রভুর কাজকর্ম করার জন্য, তো ধ্বজা আরোহণ করার জন্য। দেখে শুনে নেবো। হ্যাঁ, তো তোমরা ভাবতে পারবে না কতটা উঁচুতে আমরা এখন আছি। একবার দেখো তোমরা শুধু নজারাটা, হচ্ছে ব্যাপার। তো আশা করতে পারিনি আমি যে এই কাজে আজকে আমি থাকবো। তো এটা হচ্ছে আমার বড় একটা পাওনা, হচ্ছে ব্যাপার। তো প্রভু আশীর্বাদ করছে বলেই এই কাজটা আমাকে দিয়েছে বা আমি করতে পারবো এখন। তো চলো দেখা যাক, সঙ্গে থাকো কি কি হচ্ছে। তো সন্ধ্যাও লেগে গেছে, হয়তো ঠিকমতো দেখতে পাচ্ছ না তোমরা। তো দেখি কতদূর কি করা যাচ্ছে। আমি উঠবো, উপরে উঠে যাবো। তো বন্ধুরা ফাইনালি চলে আসছি সেই জায়গায়, আর জায়গাটা এসে আমার জীবন সার্থক। তো হ্যাঁ হ্যাঁ, আসো দেখে আসো, তুমি আসো আগে। তো এখান থেকে একবার নজারাটা দেখো তোমরা মন্দিরের, বিভৎস লাগছে। তো নিচে সবাই দেখছে ভক্তগণ, আর আমি আছি উপরে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা এখন আমাদের, আর কত ভক্তের সমাগম। যদি নিচে থাকতে পারতাম তাহলে ক্যামেরা দিয়ে অবশ্যই তোমাদের দেখাতাম। তো এখানে অনির্বাণদা আর আমি দুজনে আছি শুধু এই পতাকাটা চেঞ্জ করার জন্য, যেটা দেখতে পাচ্ছ তোমরা। আর এখান থেকে কত উঁচুতে আছি সেটা কি আর বলবো।
জগন্নাথ জয় তো এরকম একটা দৃশ্য দেখা খুবই একটা ভালো ব্যাপার। আর আমাদের ভাগ্য করে আমরা যে দায়িত্বটা পেয়েছি বা আমরা উঠেছি, এটা আমাদের সব থেকে বড় বেশি পাওনা বা ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে ব্যাপার। তো কী বলবো, তোমরা সবাই দর্শন করে নাও এই দুর্লভ মুহূর্তটা, সবাই একবার ভেবে দেখো। হ্যাঁ, জয় জগন্নাথ। তো বন্ধুরা, এখন সেই দুর্লভ মুহূর্ত। তো এতক্ষণ আমাদের পাইপ আর অন্য কিছু আরও বেগালা বাগড়া জিনিস নিয়ে আসা হলো উপরে। তো এরপরে এখন উঠবো উপরে এই জায়গায়। আর এখানে আমাদের এখন আসছে প্রভুর ধ্বজা, মেন ধ্বজা প্রভুর। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে প্রভুর মেন ধ্বজা। তো এখন আমরা উঠবো। জয় 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 জয়। তো বন্ধুরা, আমাদের এখানে ধ্বজা উত্তোলন করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের ধ্বজা কত সুন্দর লাগছে। তো তোমরা একবার দেখে নাও। আর এখানে হচ্ছে গিয়ে বাঁধা হচ্ছে ধ্বজা। তো তোমরা একবার দেখে নাও কত ভক্তের এখানে সমাগম হয়েছে আর কত ভক্ত আসছে। তো এটা তো রথের আগের দিন। তো কালকে কত ভক্ত হবে তোমরা ভাবতে পারবে না। মানে আমরা আইডিয়া করেছি কমসে কম 50 থেকে 60,000 ভক্ত হবে এখানে। তো হচ্ছে ব্যাপার। তো ধ্বজা এখানে উত্তোলন করা হয়ে গেছে। তো এখন আমরা নিচে নামবো। আর নিচে নামার পরে হবে এখানে সন্ধ্যা আরতি, যেটা হবে মানে বিভৎস। আজকে রথযাত্রার পরে কোনোদিন গেট হ্যাঁ। বন্ধ ছিল, হ্যাঁ আজকে গেটটা খোলা পড়বে। হ্যাঁ হ্যাঁ। আজকে সবাই দর্শন করতে পারবে জগন্নাথ প্রভুকে। তো তো স্নানযাত্রার জন্য 15 দিনের জন্য মানে 14 দিনের মাথায় গেটটা খোলা হয়। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, এর আগে ভিডিওতে তোমাদের আমি বলেছি প্রভুর স্নানের পরে প্রভুর জ্বর আসে 15 দিন। তো সেই কারণে 15 দিন দরজা বন্ধ থাকে প্রভুর মন্দির। তো কেউ দর্শন করতে পারে না। কিন্তু আজকে হচ্ছে সেই দিন যেটা আজকে প্রভুকে সবাই দর্শন করতে পারবে। কারণ আজকে হচ্ছে গিয়ে রথের আগের দিন। তো প্রভুর জ্বরও সেরে গেছে। তো সেই কারণে আজকে প্রভুর দরজা খুলবে। তো তোমরা অবশ্যই দর্শন করতে পারবে, আমিও দর্শন করতে পারবো। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো। কারণ মানে 15 দিন পরে দরজা খোলার পরে প্রভু যে দর্শনটা করে, তো সেটা নাকি দুর্লভ মুহূর্ত, মানে খুবই একটা সুন্দর। তো ব্যাপারটা হচ্ছে কি এটা। তো সঙ্গে থেকো, ভিডিওটা কন্টিনিউ দেখো। তো আমি অবশ্যই তোমাদের প্রভুর দর্শন করাবো। তো বন্ধুরা, আমাদের এখানে সব কমপ্লিট, ধ্বজা আরোহণ করা। আর দেখতে পাচ্ছ আমার মাথায় যেই কাপড়টা আছে, এটা হচ্ছে কি আমাদের আগের ধ্বজা। তো এইটা মানে পাওয়া বা রাখা একটা মানে বিশাল ব্যাপার। তো সেইটা কখনো অবহেলা করা উচিত না এই ধ্বজাটাকে। তো সেটা আমরা নিয়ে যাচ্ছি। এটা নিয়ে গিয়ে আমাদের সংগ্রহশালায় থাকবে। তো ভক্তরা এটা স্পর্শ করবে। আর এটা স্পর্শ করা বিশাল ব্যাপার, একটা প্রভুর আশীর্বাদ এর মধ্যেই থাকে। তো হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এটা আমি অন্য কোথাও নিয়ে আমার নিজের মাথায় বেঁধে নিয়েছি। তো তোমরাও দর্শন করে নাও। আর একটা কথা, আমাদের বেশি সময় লাগবে না। আর আমরা নামবো, নামার পরে আরতি শুরু হবে। তো হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যায়। জয় জগন্নাথ মহাপ্রভু কি, জয় জগন্নাথ মহাপ্রভু কি। নামো, তোমরা নামো আগে।
দৌলতে আমাদেরকে কই হাওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কিভাবে আমাদের ধ্বজা উত্তোলন হলো আর প্রভুর গেট খোলা হলো 15 দিন পর। তো এখন হচ্ছে গিয়ে কালকে যে মহাভোগটা হবে মহাপ্রসাদ, তো সেইটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এখানে এই যে আমাদের রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেটা পূজা হচ্ছে এখন। আর হচ্ছে আমাদের এই প্রসাদ রান্না করবেন ইনি, তো খুব ভালো রান্না করে প্রসাদ, প্রভুর প্রসাদ। জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। তো এইদিকের রান্নার ব্যবস্থা মোটামুটি হয়ে গেল, তো এখন রান্না হবে এখানে। তো চলো দেখি ভিতরে একবার কি হচ্ছে প্রভুর মন্দিরে, ওই দিকটায় একবার গিয়ে দেখে আসি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো এই জায়গায় প্রভুর মহাপ্রসাদের ব্যবস্থা হচ্ছে, যেটা একটু পরে ভোগ হবে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের সব কিছু এখন শেষ। তো যত ভক্ত ছিল সবাই চলে গেছে, আর আমরা এখানে রাত এখন বাজে হচ্ছে গিয়ে 11:35, দেখতে পাচ্ছ 12টা বাজে। তো ওই তো যাই হোক আধা ঘন্টা কম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সবাই চলে গেছে, আর এখানে আমরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি মধ্যরাত পর্যন্ত। তো এই দেখতে পাচ্ছ, তো এদিকে দেখতে পাচ্ছ মাসি আছে, এটা হাই বলে দাও। তো এটা আমাদের মাসি, সবারই মাসি হয়। তো এখানে মাসি আছে, স্বপনদা, সুকন্দদা সবাই আছে। তো আমাদের প্রভুর মন্দির সাজানো হচ্ছে এখন। তো এটা হচ্ছে ব্যাপার। আর এত রাতে কে কাজ করে? ওখানে টাঙ্গা, ওখানে টাঙ্গা। হ্যাঁ, মোটর জল ঢুকবে না। তো এখানে এই যে সাজানো হচ্ছে, তো দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে, সরি যেটা বলছিলাম, সবার মাসি না, এটা শুধু ওয়ান অ্যান্ড অনলি মাই মাসি। তো এটা হচ্ছে ব্যাপার। এর আগের বারে সবার মাসি বলছিলাম, তো মাসি খুব খেপে গেছে। তো আর মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, মানে বলার মতো না। খুব পরিশ্রম করে এইভাবে সাজানো হয়েছে, অনেকক্ষণ, অনেক কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে। তো মানুষের এখন ঘুমানোর টাইম, আর আমরা এখনো পর্যন্ত অনবরত কাজ করেই যাচ্ছি। তো চলো, হ্যাঁ একটু রান্নাঘরের দিকে যাই, রান্নাটা হচ্ছে। তো কতদূর কি রান্না? চালু হচ্ছে না? কত করে নামবে মোটামুটি? 8টা 9টা মানে বুঝতে পারছো তোমরা, মানে একবার কড়াইগুলো দেখে নাও কত বড়। হ্যাঁ, মানে একসঙ্গে মোটামুটি কতজনের রান্না হয় এটাতে? মানে একবার রান্না করলে মোটামুটি 300 লোক খেতে পারবে। 300 লোক আরামে। তো যেই কড়াইগুলো আছে সেগুলোতে যদি একবার রান্না করা হয় মোটামুটি 300 থেকে 400 লোক খেতে পারবে। মানে বুঝতে পারছো কত বড় কড়াই এটা। মানে ভিডিওতে হয়তো ঠিক মতো আসছে না, কিন্তু কড়াইটা বিশাল বড়। এখানে 2টো কড়াই আছে এরকম। তো এই কড়াই রান্না হবে মানে 10 কড়াই। মানে বুঝতে পারছো কতগুলো লোকের এখানে এস্টিমেট করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক রান্না কতদূর কি হয় বা হবে। তো দেখি পরে যদি ভিডিওতে দেখাতে পারি অবশ্যই দেখাবো।